পৃথ্বীরাজ হার মানতে জানে না, এটাই তো জানতাম। অনুশীলন করলে সব হয় ভাই। এই গানটার মানেটা বুঝতে পারলেই তুমিও এই গানটা গাইতে পারবে। আর কথাটা সুলফাং নয়, সুফলাং। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এর মানে আমি জানি, এর মানে আমি জানি। তুমি জানো? হ্যাঁ। তাহলে টক করে বুঝিয়ে দাও দেখি বউ। সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলাং মাতরম। সুজলা সুফলা বাতাসে শীতল করা, সবুজ ফসলে পরিপূর্ণ আর সুন্দর আমাদের এই দেশ। বাহ, এ তো খুব সহজভাবেই বুঝিয়ে দিলে। মাকে ভালোবাসো মানিক? হ্যাঁ, সেদিন বউয়ের হয়ে প্রতিবাদ করেছিলাম বলে মা আমাকে হুট করে চড় মেরেছিল, তাই একটু মন খারাপ হয়েছিল। না হলে মাকে তো সবাই ভালোবাসে নিখিল দাদা। সই ভাই, তবে তোকে বাঁচাতে মারও খেয়েছে। আর দেশ মাকে ভালোবাসো না? দেশ মা? দেশ তো জয় করতে হয় নিখিল দাদা, দেশ আবার মা হয় নাকি? হয় বই কি। যেমন মা তোমাকে খাবার দেয়, থাকতে দেয়, ভালোবাসে, আদর করে, কষ্ট হলে বুকে জড়িয়ে ধরে, এই দেশও তো মায়ের মতোই সব করে মানিক। যারা এমন করে, মানে নিজের মায়ের মতো করে এই দেশকে ভালোবাসে, তাদের তো স্বদেশী বলেন নিখিল দাদা। তবে কি তুমিও স্বদেশী? হ্যাঁ বোন, আমি স্বদেশী। তুমি স্বদেশী? স্বদেশী আমি একা নই বোন। তুমি, আমি, মানিক, বিনা, আমরা সবাই স্বদেশী। যারাই এই দেশ মায়ের সন্তান তারাই স্বদেশী। দেশ মায়ের সন্তান হয়ে দেশ মাকে ভালোবাসবো না, তা কখনো হয়? মাকে তো ছোঁয়া যায় নিখিল দাদা, কিন্তু দেশ মা। ছোঁয়া যায় মানিক, দেশ মাকেও ছোঁয়া যায়। তোমার হাতটা দাও। এবার চোখ বন্ধ করো আর অনুভব করো। वन्दे मातरम् वन्दे मातरम्। এই গানের কথার মানে হলো सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम् वन्दे मातरम्। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमित द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम्। सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। মা, নিখিল দাদা, তুমি ঠিক কথাই বলেছো, দেশ মাকেও ছোঁয়া যায়। আর
এই গানের মাঝে তো আমার মায়েরও নাম আছে, তাহলে দেশমা আর আমার মা তো আলাদা নয়। এই মানিক! মানিক! কি হয়েছে রে, এরকম দৌড়ে দৌড়ে আসছিস কেন? মেসমশাই তোকে এক্ষুনি একবার ডেকেছে। কি একটা হয়েছে ওইদিকে। চলো তো বউ, দেখি ওদিকে আবার কি হলো। এসো। তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। যেই বড়গিন্নি বাড়ি ছাড়ার নাম করেছে অমনি সংসারে সবকিছু ওলট পালট হতে শুরু করেছে না? এখানেও তো নেই, তাহলে কি পরে যাবো? তুমি কি কিছু খুঁজছো? কি খুঁজছো আমাকে একবারটি বলো না। মনুষ্যত্ব, যেটা আর তোমার মধ্যে নেই। শোনো, কি হলো, কি পিছু ডাকছো কেন? তোমার সাথে একটা কথা আছে আমার। যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। বলছি আমার তোমার থেকে একটা সাহায্যের দরকার। সাহায্য? হ্যাঁ, তার জন্য আমার কাছে আসতে হলো কেন? হ্যাঁ, এই বাড়িতে তো তোমাকে সাহায্য করার লোকের অভাব নেই। কেন, তোমার ফুল ঠাকুরজি, রাঙা ঠাকুরজি, এরা কি আর তোমাকে সাহায্য করছে না? শোনো ছোট গিন্নি, বড় গিন্নি আমাকে দিব্যি দিয়েছে, বলতে বারণ করেছে, তাই এই ব্যাপার নিয়ে আমি কিচ্ছু বলছি না। কিন্তু যে ভুল তুমি করেছো তার জন্য কোনোদিন আমি তোমাকে ক্ষমা করব না। ভুল নয়, আমি যেটা করেছি সেটা অন্যায়, সেটা পাপ। তার প্রায়শ্চিত্তে আমি করতে চাই। তুমি আমায় সাহায্য করবে? জামাই জামাই সর্বনাশ হয়ে গেছে, জামাই সর্বনাশ হয়ে গেছে। কমলা মা, টুডে সাহেবরা কামিং ইন দি ইভিনিং। ও এই কথা, সে তো আপনি হামেশাই সাহেবদের সাথে ওঠা বসা করেন, তো আজ হঠাৎ পাতি হাসের মতো হাঁপাচ্ছেন কেন? আরে হাঁপাচ্ছি যে, সে কি আমার স্বাদ। অ্যাকচুয়ালি দিক ওদিক হলেই আমার রায় বাহাদুর বাদ। আর তাছাড়া সাহেবদের আজ আসার কারণ অন্য। কি কারণ বাবা? খাজনার টাকা দামা। আমার জমিদারিতে খাচ্ছে পড়ছে, অথচ খাজনা দেওয়ার নাম নেই। সবকটা ওই ব্যাট চাষা, ওই হৃদয়পুর আর মনোহরপুরের চাষারা তো আবার গত বছরের খাজনাই বাকি রেখেছে। খাজনা কি করে দেবে দাদা? বৌদির মুখে শুনলেন, নায়েব মশাই বলেছেন ছোট দাদা নাকি আগেই এসে মেরে ধরে টাকা পয়সা নিয়ে গেছে। কাকামুনি এই কাজ করেছেন? হ্যাঁ, তো তোমার গুণধর কাকা আর আমার মাতাল ভাইয়ের কাজ। কিন্তু তাই বলে এই চাষা খাজনা তো আমি আমার ট্যাগ থেকে ভরবো না সাহেবদের কাছে। সুবলকে বলে গায়ে গায়ে ঠেলা পিটিয়ে দিয়েছি। বলেছি মানে খাজনার টাকাটা দিয়ে গেলেই ভালো, নইলে ওইসব ব্যাট চাষাদের ঘরে কি করে ঘুঘু বাট ঢোকাতে হয় এই রুদ্র প্রতাপ রায়চৌধুরী খুব ভালো করেই জানে। এসবের মধ্যে আমাকে ডাকলেন কেন? বেশ, ওখানে গান শিখছিলাম। নো জামাই, ওইসব গান বাজনা পরে হবে, তার আগে যে তোমার কাজ আছে। কি কাজ? আগে এই 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 বকেয়া খাজনা তোমায় তুলে দিতে হবে। উনি খাজনা তুলবেন? ইয়েস, মাই ডেকয়েড জামাই উইথ ডেকয়েড ফ্রেন্ডস। ওরা যেমন ভাড়ার খালি করতে পারে, তেমনি ভাড়ার ভরতেও পারে। কাল সকালে উসুল হবে খাজনা, আর আজ সন্ধ্যেবেলা এই সাহেবরা এলে তাদের আমোদে হবে গান বাজনা। তার মানে সেদিনের মতো আবার বিলিতি খানা পিনা? আহা, শুনেই খিদে পেয়ে গেল। কমলা মা, এই জামাইকে বিলিতি সাজিয়ে দিস কিন্তু। আজকে ওই সাহেবদের সাথে আপকামিং জমিদারের আলাপটা করিয়ে দিতে হবে তো। বিলিতি পোশাক? মানিককে কিছুতেই আমি কাকাবাবুর হাতে ছেড়ে দেব না বিনা। ওর মধ্যে যে স্পর্ধা, যে সাহস আমি দেখেছি, তা ওই সাহেবদের গোলামি করার জন্য নয়, ভারত মাতাকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য। কাল সকালে কাকাবাবু চাষিদের ডেকে পাঠিয়েছে।